সালারে সিপিআইএমের মহামিছিল, এসআইআর প্রক্রিয়া ও হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলার সালার এলাকায় বিভিন্ন দাবিকে সামনে রেখে মহামিছিলের আয়োজন করল ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ মার্ক্সবাদী বা সিপিআইএম এর সালার এরিয়া কমিটি। এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদ এবং সর্বত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়। সিপিআইএম নেতৃত্বের ডাকে আয়োজিত এই মিছিলে সালার এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী, সমর্থক এবং নেতৃত্ব অংশগ্রহণ করেন। মিছিলটি সালার সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে সালার বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত হওয়া সিপিআইএম নেতারা রাজ্যের বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু তুলে ধরে বক্তব্য রাখেন। তারা হকার উচ্ছেদ, কর্মসংস্থান, গণতান্ত্রিক অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন, সরকারের ভূমিকার সমালোচনা করেন। পাশাপাশি বিগত তৃণমূল কংগ্রেস সরকার বিভিন্ন নীতির বিরুদ্ধে তোপ দাগেন। বর্তমান রাজ্যের সরকারের কার্যকলাপ নিয়েও সমালোচনামূলক বক্তব্য রাখতে দেখা যায় বাম নেতৃত্বকে। সিপিআইএম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সালার পুরাতন বাসস্ট্যান্ডে সিপিআইএম দলের একটি পার্টি অফিস আজ দখল নিয়ে পতাকা উত্তোলন করলেন। দীর্ঘদিন বন্ধ ছিল এই পার্টি অফিসটি। যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে পারেনি। সেই কারণে এই বছরের যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ৪ঠা মে যে নির্বাচন ফল ঘোষণা হয়েছে, সেই ফল ঘোষণায় আমরা জানেন যে এই রাজ্যের মানুষের ফল কি হয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার, সেই সরকার আজকে পর্যন্ত এই ২৫ দিনে সে প্রতিশ্রুতি পালন করছে না। আমরা কি লক্ষ্য করলাম? এই ২৫ দিনে বিজেপি সরকার একের পর এক বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করার চেষ্টা করছে, রেলের মধ্যে হকার উচ্ছেদ করছে। আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গে একটা সিট নিয়েও আমরা সেই হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছি। আমাদের প্রথম মিছিল নয়, এই এলাকার পার্টি জন্মেছে 1967 সাল থেকে এবং সালারের বুকে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে এসেছি। 7টা পঞ্চায়েত আমরা দখল করেছিলাম, পঞ্চায়েত সমিতি দখল করেছিলাম, জেলা পরিষদ দখল করেছিলাম, কিন্তু আমরা আজকে গণতন্ত্রের পক্ষে। আজকে আমরা বিকেন্দ্রীকরণ পঞ্চায়েতের সেটা আমরাই করেছি। আর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওরা কিন্তু যেহেতু নির্বাচনে জিতেনি, ওরা কিন্তু আজকে অনৈতিকভাবে ওরা তৃণমূল আজকে পঞ্চায়েতটা চালিয়েছে। আমরা এই কথাই বলতে চাই যে আমরা হজরের সিপিএম নয়, খুব পরিষ্কার কথা। আমরা 67 সাল থেকে এখানে সিপিএম করছি। যারা আজকে তৃণমূল করেছে তাদের জন্ম কদিন আজকে বালির বাঁধ আজকে ওরা চলে গেছে। 15 বছর ধরে আমাদের বুলডোজার চলছে। 15 বছর, 11 সাল থেকে বুলডোজার চলছে। 1200 কর্মী খুন হয়েছে 72 সালে, 20,000 কর্মী ঘর ছাড়া হয়েছে। আবার বামফ্রন্ট আসার পর 3200 কর্মী খুন হয়েছিল। আবার বামফ্রন্টে যাওয়ার পরে আবার তৃণমূলেরা ঠ্যাঙারি বাহিনীরা তারা আমাদের প্রায় 550 কর্মী খুন করলো। আমাদের লাল পলিতে আমাদের এই ফসল, সুতরাং আমরা ছেড়ে দেয় না, 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। যেভাবে ফ্যাসিবাদ সঙ্গে আমাদের লড়াই হয়েছে হিটলারের জমানায়, আমরা সেখানে 1 ইঞ্চি মাটির জন্য 242 জন করে সৈন্য খুনিত। আমরা পশ্চিমবাংলার মাটিতে আমাদের কমরেডরা পাহাড় থেকে শুরু করে সাগরের নড়াইল পর্যন্ত গোটা পশ্চিমবাংলায় 38,000 গ্রামে 354টা ব্লকে আমাদের লাল ঝান্ডার কমরেডরা তারা বুকে বুক দিয়ে দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছে। পুনর্দখল বলতে পারেন, কারণ হচ্ছে 15 বছর ধরে এই রাজ্যটাকে একটা অগণতান্ত্রিক সরকার চলছিল। আবার যারা এসছে, আমরা পার্টির ভাষায় বলছি, আপদ তাড়িয়ে বিপদকে নিয়ে এসেছি। তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে এসেছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে বলতে চাইছি যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়। পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে লালকে ফেরাতে হবে, আর লাল না ফিরলে পশ্চিমবাংলার হাল সালারের হাল ফিরবে না। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে থেকে 15-20 দিন আগে যান, সালারের বুকে সোশ্যাল মিডিয়া খুললেই ভাইজানদের দেখা মিলতো, বাঘের বাচ্চাদের দেখা মিলতো। বাঘের বাচ্চা সালার স্টেশন, সালার বাস স্ট্যান্ডের বাঘের বাচ্চা, হাড়িপাড়ার বাঘের বাচ্চা, হাড়িতলার বাঘের বাচ্চা, হাজামপাড়ার বাঘের বাচ্চা। আর আমরা তাদেরকে বলতে পারি এখন শিয়ালের মতো গর্তে ঢুকে গেছে। আমরা বলছি বাঘের বাচ্চা যদি দেখতে হয় তাহলে
এখন আসুক সালারের স্টেশন ময়দানে, স্টেশনের মার্কেটে যারা দখল নিয়েছে তারা হচ্ছে বাঘের বাচ্চা, বা সালারের মানুষের যারা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে এরা হচ্ছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা দেখার ইচ্ছা হলে শিয়ালের মতো লুকিয়ে গর্তে বসে থাকলে হবে না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।